যেই হৃদয় অল্পতে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই হৃদয় হলো আল্লাহর কাছে সবথেকে দামি সম্পদ। আল্লাহ রাসূল হযরতে সাওবানকে বলছেন, সাওবান, আর একটা সম্পদের কথা শোনো। তৃতীয় নম্বর সম্পদ হলো, ওরে সাওবান, যাদের কাছে সম্পদ আছে, ওয়া যাওজাতুম মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, যাদের ঘরে আল্লাহ ওয়ালি বিবি আছে, আল্লাহ ওয়ালি স্ত্রী আছে, নিজের আহলিয়া আল্লাহ ওয়ালি আছে, এবং নিজের স্বামীকে যারা ঈমানের জন্য সাহায্য করে, এই রকমের বিবি যদি কারো ঘরে থাকে, এই বিবি হলো সব থেকে দামি সম্পদ। তিনটা মালের কথা বললেন, সব থেকে দামি, সব থেকে মূল্যবান, যাদের তুলনায়, যাদের ধার পাশে কোন রকমের টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা কিছুই যেতে পারবে না। এক নাম্বার হলো জিব, যেই জিব দিয়ে আল্লাহর জিকির করা হয়। দ্বিতীয় নাম্বার হলো হৃদয়, আল্লাহকে সন্তুষ্ট করে, অল্পতে খুশি হয় আল্লাহ, মানে যারা শুকরিয়া আদায় করে, সেই হৃদয়। তৃতীয় নম্বর হলো যাদের কাছে আল্লাহ ওয়ালি বিবি আছে এবং সেই বিবি স্বামীকে ঈমানের সাহায্য করে, সেই বিবিটা হলো সব থেকে দামি। যদিও আমার মায়েরা এখানে এসেছেন, যদিও আমার মায়েরা শুনবেন বলে অনেক নিয়ত করে আগে বেড়েছেন, আমি বেশি লম্বা করব না, শুধু আমার মায়েদের প্রথমে একটু উদাহরণ দেব। এই আয়াতটাকে লক্ষ্য রেখে আমি মেন জায়গাটাতে আমার মায়েদেরকে নিয়ে আসবো, আপনাদেরকে নিয়ে আসবো, যেই জায়গার জন্য, যার ডাকে আজকে নারী পুরুষ আমরা সকলে একত্রিত হয়েছি। তবে আগে আমার মায়েরা যে দামি সম্পদ, তার জন্য একটা হাওয়ালা দিচ্ছি। বিশ্বে এই রকমের একজন নারী, যাকে আল্লাহ রাসূল বলছেন যে সে জান্নাতি, সে জান্নাতি, আমি তাকে জান্নাতে দেখেছি। সেটাকে এমন কোন আল্লাহ ওয়ালি বিবি? আমার মায়েরা, আমি আপনাদের শোনাচ্ছি, যারা এসেছেন ভালো করে মন দিয়ে এই নাম দু চারটা একটু স্মরণ রাখবেন। ওনার জীবনীটা শোনাচ্ছি, হাদিসের শব্দ দু চারটা ইনশাআল্লাহ মাঝে তুলে দেব। যেই মেয়েটার জন্ম হয় খাজরাজ বংশে, যেই মেয়েটাকে আনন্দে সেই পরিবারের লোকেরা, সেই আশেপাশে যত মানুষ ছিল সবাই তার দিকে লক্ষ্য করে খুশিতে যাকে 3 থেকে 4টা নামে ডাকতো, সেই মেয়েটা কেমন আল্লাহ ওয়ালি, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। একদম সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে দাখালতুল জান্নাতা ফাসামি'তুহু, এই রকমের একজন নারী যে জান্নাতে আল্লাহর অবশ্যই প্রবেশ করবেন, এবং সে যে জান্নাতি, জান্নাতে যাবে, সেই শব্দটাও যেন মেয়েরাজে গিয়ে আমি শুনে এসেছি। সেই মেয়েটাকে, ওই মেয়েটা জন্ম নিয়েছিল খাজরাজ বংশে, যেই মেয়েটাকে 4টা নামে ডাকতেন। কি? প্রথম আদরের ডাকটা ছোট্ট মেয়ে, তাকে সবাই ডাকতো সাহলা বলে। দ্বিতীয় নম্বর একটা আরো নাম আছে, যে নামটা হলো রুমিসা, এবং তৃতীয় নম্বরে আরো একটা নাম ধরে ডাকা হয়, যেই নামটা হলো খুমাইসা। চতুর্থ নম্বরে আর একটি নাম
নাম সহিহ বুখারীর পাতায় সুন্দরভাবে উল্লেখ আছে, যে নামটা হলো উম্মে সুলাইম। এই চারটি নামে সেই মেয়েটাকে ডাকানো হয় এবং আল্লাহ রাসূল বলেন, যেদিন আমি মেরাজে যাই সেদিন আমি তার জান্নাতে যাওয়ার জন্য শব্দ নবী আমি নিজে শুনেছি। চারটা নামে ডাকতেন। ছোট করে বলবো, লম্বা করা যাবে না। এমন মাথায় একটা বোঝা আমার আছে যে ওই জায়গাটাতে যেতেই হবে, না হলে আমাকে ধরে নেবে। তিনি আস্তে আস্তে বড় হলেন। এবার তিনার বিবাহ দিলেন। যেই স্বামীর সঙ্গে বিবাহ হলো, প্রথম স্বামীর নাম হলো মালিক বিন নাজার। দাম্পত্য জীবন শুরু হলো। এত আদরের মেয়ে, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতি। সেই মেয়েটার বিয়ে হলো মালিক বিন নাজারের সঙ্গে, যার কাছে সরিষার দানা পরিমাণ কোনো ইমান ছিল না। সংসার জীবন শুরু। মালিক বিন নাজার হলো ব্যবসায়িক মানুষ, বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায়। বেশিরভাগ ব্যবসা রুটটা ছিল সিরিয়ার দিকে। এইভাবে সিরিয়ায় যায় ব্যবসার খাতিরে। স্বামী মালিক বিন নাজার সেজন ইসলামের ধারে পাশে আসে নাই। এইদিকে বিবি রুমিসা, যার নাম হলো সাহলা, যার নাম হলো হুমায়সা, এবার তার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত এসে পৌঁছে গেছে। ওইদিকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহর তরফ থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, যে সন্তানের নাম হলো আনাস। এবার মার ছেলে ঘরের মধ্যে, আর স্বামী বিদেশে ব্যবসার খাতিরে। এইদিকে আল্লাহ রাসূলের বাণী যখন এই মেয়ের কানে পৌঁছে গেল, ছেলেকে নিজে কোলে নিয়ে এক বাক্যে এবার আল্লাহ রাস্তায় তারা যেন পদার্পণ করলো, ইসলাম কবুল করে নিল। আল্লাহ এবং আল্লাহর নবীকে তারা যেন ভালোবেসে ফেললো, নিজের হৃদয়ে জায়গা দিয়ে ফেললো। এলাকার মানুষেরা অবাক হয়ে যেন ওই সাহলা হুমায়সা রুমিসার কাছে এসে বলে, রুমিসা রে, তোমার স্বামী বাড়ি নাই, আর তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি একটা নতুন ধর্মে ধর্মান্তরিতা হলে, তুমি ইসলাম কবুল করলে। হে হুমায়সা, তোমার স্বামীর কানে যদি খবর চলে যায়, জীবনে হয়তো আর বাঁচিয়ে রাখবে না। তোমার উপরে অত্যাচার অনাচার অনেক রকমের জন্য তোমাকে কষ্ট দেবে। ইমান প্রেমে পাগল। হাদিসটা পড়েছিলাম, ও জাওজাতুম মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি। যাদের ঘরে একটা মুমিনা নারী আছে এবং স্বামীকে ঈমানের সাহায্য করে, পৃথিবীর সবথেকে দামি সম্পদ। এই নারীর তুলনায় গাড়ি বাড়ি অট্টালিকা কোনো মূল্য নেই। খবর চলে গেল বিদেশে, মালিক বিন নাজার, তোমার বিবি তোমার ধর্ম ছেড়ে ইসলাম কবুল করেছে, খবর জানো? শুনে ভুলে গেল, ছুটে আসছে। এবার দরজায় এসে পৌঁছেছে, রাগ নিয়ে মনে আওয়াজ দিয়ে বলছে, রুমিসা দরজা খোলো, আমি তোমার স্বামী দরজায়। এবার হুমায়সা দেখেন কত বড় ঈমান প্রেমে পাগল, কিঞ্চিত পরিমাণ যেন কোন রকমের দুর্বলতা নাই। দরজা খুলে দিয়েছে, সামনে যদি তাকায়
যায়, স্বামীর চেহারা যেন লাল টকটকে হয়ে আছে। জিজ্ঞাসা করল, রুমিসা রে, আমি খবর পেলাম তুমি নাকি আমার বাপ দাদুর ধর্ম ছেড়ে দিয়ে তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নবী বলে স্বীকার করেছো, এক আল্লাহকে আল্লাহ বলে তুমি মেনে নিয়েছো, তুমি ইসলাম কবুল করেছো। খবর সত্য না মিথ্যা তুমি একবার জানিয়ে দাও। বিবি রুমিসা দাঁড়িয়ে বলেন, ওগো স্বামী জান, আপনি যা শুনেছেন এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, 100% আপনি সত্য কথা শুনেছেন। মালিক বিন নাজার চোখ রাঙিয়ে বলছে, হুমায়সা, যা কিছু করেছো ভুল করেছো, ছেড়ে দাও। এমন আল্লাহ ওয়ালি অন্তরে এমন করে আল্লাহ আল্লাহ রসুলকে গেঁথে ফেলেছেন। স্বামীকে বলছেন, স্বামী গো, আমার জীবন থাকতে যে মিঠাস আমি পেয়ে গেছি, যে আল্লাহ আল্লাহ রসুল আজকে আমার হৃদয় বসে গেছে, আমি তাদের কোনোদিন আর ছেড়ে দিতে পারবো না। স্বামী তখন জানাচ্ছে, এইভাবে কথা বলছো, তবে শোনো, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়ে চলতে চাও, আমি তোমার স্বামী তোমার কাছ থেকে দূরে থাকবো, তোমার চলা ফেরা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কিছুই দেব না, আমি আজ থেকে তোমার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাব। জবাব দিচ্ছে, ওগো স্বামী জান, আপনি যে বললেন আমি খাবার দেব না, আমি পোশাক পরিচ্ছদ কিছুই দেব না, স্বামী গো শোনেন, খুব ভালো করে আপনাকে আমি জানাতে চাই, ওগো স্বামী, আপনি হলেন আমার স্বামী, আমার অধিকার, আমি আপনার সামনে আপনার সাথে থাকবো, আপনার কথা মতো চলবো, আপনি যা বলবেন আমি তাই মানব, তবে আপনার ঈমান নাই, আমি ঈমান এনে নিয়েছি, তাই বলে কি আমি তোমার সেই এই রকমের উল্টা কথা শুনবো, তা হতে পারে না। তবে স্বামী, আপনাকে স্বামীর জায়গায় রেখে বলছি, আপনি কাপড়ের মালিক কোনোদিন হতে পারেন না, আপনি রুজির মালিক হতে পারেন না, রুজির মালিক হলেন আমার আল্লাহ, যিনি সারা পৃথিবীর মাখলুককে আহার দেন, তিনি হলেন পৃথিবীর বুকে রুজির মালিক। এক কথায় জবাব। শুনে অবাক, রাগ করে এবার পিছে চলে গেল, আবার বিদেশ। লম্বা করছি না, ছোট করে দিলাম। বিদেশ গিয়ে মালিক বিন নাজার মারা গেল। মালিক বিন নাজার মারা গেল। শ্রোতা মণ্ডলী, যুবক ভাই, আমার মা বোন, আমি আপনাদের কাছে 10 থেকে 12-14 মিনিট একটু খালি ইঙ্গিত করছি, একটু ধৈর্য ধরেন। আমি আসছি আপনাদের কাছে, যেই ঘরে আল্লাহ আমাকে সত্যি মাগরিব এবং এশা নামাজ পড়ার, মাগরিবের এবং এশা নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আপনাদের মসজিদে আমি পড়লাম, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে মনটা ভরে গেল। চারিদিকে মনে হচ্ছে যে জঙ্গল হয়ে আছে, কিন্তু তার উপরে এত সুন্দর একটা মসজিদ, আমার সত্যি অন্তরটা জুড়িয়ে গেছে দেখে। যেই পুরানা মসজিদে আমরা আছি, আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখানে নামাজের ব্যবস্থা? বলে নয়, আমাকে নিয়ে আসলে নতুন মসজিদে। দেখেন এই মসজিদটা আপনাদের কত কাজে দেবে। আমি আমার মায়েদেরকে শুদ্ধ একটু গুছিয়ে নিয়ে আমার মায়েদের এই ইতিহাসটুকু একটু জানিয়ে রাখতে চাচ্ছি, যে আমার মায়েরা কি করে মসজিদ প্রেমে হতে পারেন, আমার মায়েরা কি করে আগাতে পারেন। তার জন্য একটাই মাত্র ইতিহাস, একদম 1-2 হাদিসের শব্দ দিয়ে আপনাদের কাছে আমি শেষ করতে চলেছি। স্বামী যখন মালিক বিন নাজার মারা গেলেন, ওই মুহূর্তে এবার একা হয়ে গেলেন ছেলেকে নিয়ে, খুমাইসা, রুমিসা বা উম্মে সুলাইম। শ্রোতা মণ্ডলী, একটু ধৈর্য ধরেন।
অনেক ভাইজান আমার আছেন, ওনারা আমার হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন, তবে ওনারা বেশ কিছু মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়েছেন। এই টাকাটার একটু লিস্ট আপনাদের কাছে আমি শোনাবো, আর শোনাতে হবে। আমি আয়াত পড়েছি সূরা তাওবা থেকে, আপনাদের সামনে একদম ছোট করে 34 নম্বর আয়াত, যে আয়াতের ভিতরে সুসংবাদ দেওয়া আছে। তবে এই সুসংবাদটা ভালো সুসংবাদ নয়, সুসংবাদটা হলো আল্লাহর কঠিন আযাবের সুসংবাদ। কাদের জন্য? আয়াতটা একটু খালে পড়ে শোনাই দিই আপনাদের। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হবেন, যারা এখনো দেননি ভাবছেন দেব, আল্লাহর কোরআন শুনলে আশা করি আপনাদের মনটা আরো আগে বাড়বে। আমার মায়েরা যারা খালি হাতে চলে এসেছেন আর বাড়িতে সব জমা করে রেখে এসেছেন, আমি আয়াতটা শোনাই, 2 মিনিট খালে শোনেন। আল্লাহ পাক বলছে, রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ওই সমস্ত লোকেরা যারা তাদের স্বর্ণ রূপগুলো বাড়িতে জমা করে রেখে দেয়। ওরে মা বোন, আপনাদের অলংকার কত আছে আপনারা জানেন, আপনার পরিবার জানে, আর আল্লাহ ভালো জানেন। শুনেন গো মা, আল্লাহ বলছেন যে সমস্ত লোকেরা তাদের স্বর্ণ এবং রূপগুলো জমা করে রেখে দেয়, আর কি হয়, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওই জমাকৃত মালের যারা যাকাত বের করে না, আল্লাহ রাস্তায় যারা খরচ করে না, আল্লাহ রাস্তায় ঠিক সঠিকভাবে যারা ওই জমাকৃত মালের যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান খয়রাত করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, বান্দারে, হে বিশ্বের বান্দিরা, উভয় শুনে নাও। ফাবাশশিরহুম, এই ফাবাশশির শব্দের মানে হলো সুসংবাদ। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা সুসংবাদ নিয়ে নাও, আমার তরফ থেকে সুসংবাদ নিয়ে নাও। বিআযাবিন আলীম, যদি ওই মাল আমার রাস্তায় খরচ না করো, জমা করে রেখে দাও, তাহলে আমার তরফ থেকে কঠিন আযাব আমি তোমাদের দেব। সেই আযাবের তোমরা সুসংবাদ নাও। কার ঘরে মাল নেই? আল্লাহর বান্দা দেখে নাকি হাত বাড়িয়ে দিয়েছে।